তেহরানের ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে শনিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ফেব্রুয়ারির 28 তারিখ থেকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই ইরানের আকাশসীমা প্রায় পুরোপুরি বন্ধ ছিল, ফলে প্রায় 2 মাস ধরে বন্ধ ছিল যাত্রীবাহী ফ্লাইট। দেশীয় এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চলছে যাতে তারা নিজেদের গন্তব্যে এখান থেকে ফ্লাইট চালাতে পারে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে খুব দ্রুত যুদ্ধের আগের মতো ফ্লাইট সংখ্যা ফিরে আসবে বলে আমরা আশা করছি। এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে বিমান চলাচলে। হাজার হাজার ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচি বদলের ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের বড় অংশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। বেসামরিক বিমানবন্দরের অবকাঠামো নিরাপদ থাকা উচিত, কিন্তু এই যুদ্ধে আমরা দেখেছি রাডার সহ বেসামরিক ব্যবস্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোও এমন কর্মকাণ্ডের বিরোধিতা করে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অচলাবস্থা এখনো কাটেনি। ইরান হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ করে রেখেছে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়। অন্যদিকে আমেরিকা ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করছে। 9 সপ্তাহে গড়ানো এই সংঘাতে জ্বালানির দাম বেড়ে গেছে বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। ফ্লাইট চালু হওয়াটা ভালো লাগছে। এতে বাণিজ্য আবার শুরু হবে, মানুষ কাজ করতে পারবে। যদিও আমি যুদ্ধবিরতির পক্ষে নই, তারপরেও এটি বাস্তবতা। সরকার বা আন্তর্জাতিক মহলের সিদ্ধান্ত আমরা সম্মান করি। ফ্লাইট চালু হলেও ইরান আমেরিকা উত্তেজনা পুরোপুরি কমেনি, ফলে এই স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।